আজকে আমি আপনাদেরকে নারায়ণগঞ্জ ইপিজেড ঘুরে দেখাবো এবং কোন অফিসে আগুন লেগেছিল সেটা দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হচ্ছে নারায়ণগঞ্জ ইপিজেড ঘুরে দেখা। আপনাদেরকে আমি আজকে অনেকগুলো অফিস ঘুরে দেখাবো। তো আপনারা সবাই শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পাবেন নারায়ণগঞ্জ ইপিজেডের মধ্যে কতগুলো গার্মেন্টস অফিস রয়েছে। তো চলুন শুরু করা যাক ভিডিও। এটা হচ্ছে একটা অফিস, আর এই পাশে রয়েছে একটা অফিস। এই অফিসের নাম হচ্ছে এসএমএল। এসএমএল এর কয়েকটা ইউনিট রয়েছে। সামনে চলেন, সামনে আরো অফিস রয়েছে, সেগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো। আর এই অফিসের সামনেটা দেখছেন কত সুন্দর করে গাছপালা লাগানো রয়েছে, একদম প্রাণ জুড়ে যাচ্ছে দেখে। এইখানে খালি জায়গা পড়ে আছে, এখানে সম্ভবত একটা অফিস হবে। আর পাশেই দেখছেন একটা নতুন অফিসের কাজ চলছে। এই অফিসটা নতুন চলছে, এখন উদ্বোধন হয়নি। আর এটা হচ্ছে অনন্ত ফ্যাক্টরি। এই নারায়ণগঞ্জ ইপিজেডের মধ্যে প্রায় অনেকগুলাই অফিস রয়েছে, সবগুলো হচ্ছে গার্মেন্টস অফিস। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন, ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, আমরা দেখতে থাকি। এই অফিসের সামনেটা দেখেন কত সুন্দর করে তারা ঘাস লাগিয়ে রেখেছে এবং গাছগুলো লাগিয়ে রেখেছে। তারা পরিবেশ সবসময় সুন্দর রাখে। আমার পিছনে এখন আপনারা দুইটা অফিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনন্ত, আর এটা হচ্ছে লিনটেক্স কোম্পানি। এগুলো সব গার্মেন্টস। তো দেখেন, এগুলো এক একটা ফ্যাক্টরিতে প্রায় 3,000 4,000 করে কর্মী কাজ করে। সব এগুলো গার্মেন্টস কোম্পানি। আর গার্মেন্টসের কাজ তো আপনারা জানেনই, সব পোশাক তৈরি হয়। আর বাংলাদেশ তো পোশাক তৈরির জন্য বিখ্যাত। আমি এখন রাস্তা দিয়ে হেঁটে মেন গেটের দিকে যাচ্ছি। মেন গেটে যেতে যেতে আরো অনেক অফিস পড়বে সামনে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর আমার পিছনে যে গার্মেন্টসটি দেখছেন, এটি হচ্ছে অনন্ত ফ্যাক্টরির এটা গোডাউন। এই গোডাউনে কিছুদিন আগে আগুন লেগেছিল, যেটা আপনারা নিউজে দেখেছেন। এটাই হচ্ছে সেই গোডাউন যে গোডাউনে আগুন লেগেছিল। দেখতে পাচ্ছেন সব পুরো তছনছ হয়ে গিয়েছে, প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। আর এখনো ধোঁয়া বেরোচ্ছে, আগুন এখনো পুরোপুরি নিভেনি, কয়েক সপ্তাহ হয়ে গেল তাও। দেখতেই পাচ্ছেন আমার পিছনে গোডাউনটির কি এক অবস্থা, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই গোডাউনটিতে যখন আগুন লাগে তখন আমরা ডিউটিতে ছিলাম। ডিউটি থেকে এসে দেখেছিলাম দাও দাও করে আগুন জ্বলছিল। আর দেখেন, এইটা গোডাউন ছিল, তাই মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু পোশাক আশাক যা স্টকে ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অফিসের সকল মানুষ ভয়ে ছিল, কারণ তাদের পাশের অফিসেই আগুন জ্বলছিল। আর যখন আগুন জ্বলছিল তখন আমার পিছনের এই অফিসটি অনেক রিস্কে ছিল, কারণ তারা ভয় করছিল না জানি আগুন তাদের অফিসেও চলে আসে এবং সবকিছু পুড়ে তছনছ হয়ে যায় ওই অফিসের মতো। তাই তারা অনেক ভয়ে ছিল। আর ফায়ার সার্ভিস তাই এই পাশ থেকে অনেক পানি মারছিল। আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এর আগে, আপনারা আমার যারা ফলো করে রেখেছেন, আমার ভিডিও দেখেন, তারা হয়তো দেখেছেন। আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এই আগুন লাগার। আপনারা ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যাবেন, গিয়ে দেখতে পাবেন এই আগুন লাগার ভিডিওগুলো। এইটা হচ্ছে আরেকটা অফিস, এই অফিসের পরিবেশ অনেক ভালো। আমি এখন যে অফিসের সামনে আছি এটা হচ্ছে উর্মি অফিস। এটারই আরেকটা ইউনিট তৈরি করছে, যার কাজ প্রায় 5 মাস থেকে চলছে, এখনো কাজ শেষ হয়নি। সেই গার্মেন্টসটাও আপনাদের দেখাবো, নতুনভাবে তৈরি করছে। আমার পিছনে এই সে উর্মি অফিস, যেটার কাজ এখন রানিং চলছে। এর কাজ কখন শেষ হবে তা ঠিক বলতে পারছি না, কিন্তু ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর শ্রমিকরা কাজ করছে, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাঝে। এই দেখেন আমার পিছনে শ্রমিকরা কাজ করছে সবাই। এটা হচ্ছে নতুন একটা অফিস উর্মির। আর এটা হচ্ছে আদমজি ওয়াটার সাপ্লাই, এখান থেকে সকল গার্মেন্টসে পানি দেয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাও একটা গার্মেন্টস, এটা হচ্ছে ইউনেস্কো। এই অফিসটাও অনেক বড়, এখানেও হাজার হাজার শ্রমিক কাজ করে। আর আমার এই পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপিক গ্রুপের একটা অফিস। ইপিক গ্রুপের প্রায় 6-7টা অফিস রয়েছে, এখানে বলা যায় অসংখ্য অফিস রয়েছে গার্মেন্টসে। আর এই ইপিক গ্রুপের সামনে রয়েছে পুকুরটা। পুকুরটা অসাধারণ, এখানে আসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। আর এই জায়গায় ছবি তোলার জন্য করে রেখেছে এটা। আর পুকুরটা দেখছেন কত সুন্দর অস্থির। আর এই সামনে অনন্তর আরেকটা অফিস, জুম করছি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা অফিস অনন্তর। মানে এখানে গার্মেন্টস এর অভাব নাই। ইপিজেড এরিয়াতে অনেকগুলো গার্মেন্টস অফিস রয়েছে, আপনারা তো জানেন না, কারণ আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। গ্রামের মানুষ মনে করে গার্মেন্টস কতই বা খারাপ, কিন্তু জানে না এই জায়গায় চাকরি পেতে হলে কত কষ্ট লাগে এবং যারা চাকরি করে তারা কত টাকা উপার্জন করে। সব দিকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, একদম অস্থির ভিউ এই জায়গার। আর আমার পিছনে দেখছেন এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে সবাই প্রবেশ করে অফিসে।
এটা হচ্ছে নারায়ণগঞ্জ ইপিজেডের মেন গেট। এই মেন গেট দিয়েই প্রবেশ করতে হয় গার্মেন্টসের মধ্যে। এটার ভিতরে অসংখ্য অফিস রয়েছে, যেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম। এটাই হচ্ছে নারায়ণগঞ্জ ইপিজেড বা পোশাক তৈরির কারখানা, এখানেই সব। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অনেকগুলো অফিস ঘুরে ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা নতুন রয়েছেন তারা আমার ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।